জুলাই আন্দোলনে উত্তরা সংঘটিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে রাজধানীর উত্তরা ও গাজীপুর আওয়ামী লীগের 5 নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে আনা হয়নি। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, কোন মামলায় কতজনকে আজ হাজির করা হচ্ছে এবং শুনানি কখন শুরু হবে? গত 11 ফেব্রুয়ারি যখন সাবেক মেয়র রাজধানীর ঢাকার উত্তরের সিটি কর্পোরেশন যে মেয়র আতিকুল ইসলাম সহ গাজীপুর ও টঙ্গী এলাকার বা উত্তরা এলাকার 6 জন আওয়ামী লীগ নেতা যারা এই জুলাই আন্দোলনের গণহত্যা বা হত্যা গুলিবর্ষণ সহ যেই আন্দোলন দমনে যে আওয়ামী লীগ পুলিশ সহ যেই ব্যভিচার বা যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন যেই 5 জন আওয়ামী লীগ নেতা তাকে সহ এবং এই ঘটনার ইন্ধনদাতা মদতদাতা হিসাবে উল্লেখ করে যেহেতু তখন উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা তিনি আতিকুল ইসলাম সহ 6 জনকে কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেকই কিন্তু আজকে সকালে রাজধানীর কাশিমপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এবং কেন্দ্রীয় কারাগার থেকে 2টি প্রিজন ভ্যানে 5 জন আসামিকে নিয়ে আসা হয়েছে। 5 জন আসামিকে নিয়ে আসা হয়েছে, তবে আওয়ামী লীগের যে তখনকার মেয়র আতিকুল ইসলাম তাকে নিয়ে আসা হয়নি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে ট্রাইব্যুনালে নিয়ে আসে তাদের থেকে আমরা জানতে চেষ্টা করেছি কেন এখন পর্যন্ত সাবেক মেয়র আতিককে আনা হলো না এবং তাকে কি আজকে আনা হবে কিনা সেই বিষয়ে তারা পুরোপুরি খবর না দিতে পারলেও তারাও বলছে আমরাও বিভিন্ন সূত্র থেকে জেনেছি যেহেতু সাবেক মেয়র আতিকুল ইসলাম উত্তরার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত 16 অক্টোবর। সেই সব উত্তরা পশ্চিম পূর্ব থানার যেসব মামলা হয়েছিল সেই মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে থাকার কারণেই ডিবির হেফাজতে তিনি আছেন, তাকে এখানে আজকে আনা হবে না এরকম একটা তথ্য জানিয়েছেন। তো যদিও শুনানি শুরু হবে হয়তো 12টার দিকে, এখন আমরা শুনানিতে গেলে বা তখন প্রসিকিউশন পক্ষ থেকে কি বলবে আতিককে হাজির করার বিষয়ে সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো কিন্তু 5 জন আসামিকে নিয়ে আসা হয়েছে। 5 জনের মধ্যে যে রয়েছে উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের যে সভাপতি মনোয়ার হোসেন রবিন রয়েছে, গাজীপুরের যে সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল্লাহ মামুন মণ্ডল রয়েছেন এবং অন্য 3 জন যে রয়েছেন উত্তরা পূর্ব থানার শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, উত্তরা 6 নং সেক্টরের বশির উদ্দিন মিয়া। এই যে 5 জন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা জুলাই আগস্ট আন্দোলনে যে তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন যে রাজধানীর উত্তরা ছিল একটি গুরুত্বপূর্ণ স্পট, সেখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই আন্দোলনের যখন গুলি চালিয়েছে এবং মানুষ মেরেছে ওই দিন 11ই ফেব্রুয়ারি যেদিন শুনানি হয়েছিল এদিন প্রসিকিউটর BM সুলতান জানিয়েছিলেন, আদালতে জানিয়েছিলেন BM সুলতান মাহমুদ, তিনি বলেছিলেন যে উত্তরার ঘটনায় প্রায় 200 জনের বেশি ছাত্র জনতা মারা গেছে, শিশু মারা গেছে। সেই ঘটনায় কিন্তু এইখানে একটি মামলা দায়ের হয়েছে, সেই মামলায় তাদের এখানে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যে 5 জন এখানে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু উত্তরা পশ্চিম পূর্ব থানা বা গাজীপুর অন্যান্য থানায় কিন্তু এক একজনের বিরুদ্ধে কিন্তু এই উত্তরা জুলাই আন্দোলনের ঘটনা কিন্তু 5টা 6টা এবং তারও বেশি মামলা কিন্তু তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এবং তারা বেশ কয়েকদিন যাবত গ্রেপ্তার রয়েছেন বা বিভিন্ন কারাগারে ছিল, তাদের আজকে নিয়ে আসা হয়েছে এবং আমরা পরবর্তী শুনানির পর যেহেতু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজকে তাদের গ্রেপ্তারের বিষয়ে শুনানি হবে, সেই বিষয়ে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো তানিয়া যে আজকে তাদের ব্যাপারে কি হলো। ধন্যবাদ সৈকত সাদিক, নিশ্চয়ই আমরা সেই খবর জানবার জন্য আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।